এবারে আসি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যা সেগুলোকে বলে, অর্থাৎ একের পরে 2, এরপরে 3, 4, এভাবে সব সংখ্যাগুলো যদি আমরা নিই তাহলে এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা এখন মনে করি যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোকে এভাবে যোগ আকারে লিখেছি এবং তাকে ধরেছি ক সমান 1 থেকে 10 পর্যন্ত লেখা হয়েছে। এবং এর পরবর্তীতে আমরা যদি শেষ থেকে চিন্তা করি এবং 1 পর্যন্ত এরকম 10টি যদি ককে বিপরীত দিক থেকে সাজাই তাহলে সর্বশেষে থাকবে 10। 10-এর আগের সংখ্যাটি কত হওয়ার কথা? আমরা বলতে পারছি এটি 9 হওয়ার কথা। এর আগেরটি 8 হওয়ার কথা, তার আগেরটি 7 হওয়ার কথা। এভাবে আমাদের চলতে থাকবে এবং সর্বশেষ সংখ্যাটি আমরা 1 পাবো। এখন এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে ক আর ক যোগ করলে আমরা 2 ক পাচ্ছি এবং প্রত্যেকটি সংখ্যা যোগ করে আমরা দেখছি যে 10 আর 1-এ 11, অর্থাৎ 9 আর 2-এ এটাও আমরা যোগ করে পাচ্ছি 11, যোগ 8 আর 3-এ 11, যোগ 4 আর 7 11, যোগ ... যোগ 11, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা যোগফল 11 পাচ্ছি। এখন এখানে মোট 10টি 11 রয়েছে। যেহেতু 1 থেকে 10টি সংখ্যা রয়েছে তাহলে 11 রয়েছে মোট 10টি। আমরা বলতে পারি 11 × 10 রয়েছে আমাদের কাছে। এখন এই সাইডে যেহেতু 2 ক সমান 11 গুণন 10, অতএব শুধু ক সমান আমরা লিখতে পারি এই 2-কে ডান দিকে আনলে, যেহেতু 2 কয়ের সাথে গুণ ছিল 2 এর পাশে আসলে ভাগ হবে। এবং এভাবে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 2 দিয়ে 10কে কাটলে 5 × 2 = 10 এবং 5 আর 11 গুণ করলে 55। এটি হবে আমাদের উত্তর, যে 1 থেকে 10 পর্যন্ত প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল। এখন আমরা একটি বিষয় দেখব, সেটি হচ্ছে এখানে যে ক্যালকুলেশনটি করেছি সেটার মাধ্যমে একটি সূত্র লেখা যায়, অর্থাৎ যোগফলকে লেখা যায়। আমরা যে 11 পেয়েছি, অর্থাৎ আমাদের সর্বশেষে ছিল 10 এবং সর্বপ্রথমে ছিল 1। এই 10 আর 1 যোগ করলে কিন্তু 11 হয়। এজন্য আমরা বলতে পারি প্রথম পদ এবং শেষ পদের যোগফল হচ্ছে প্রথমে লিখেছি এবং এখানে 10 হচ্ছে আমাদের 1 থেকে 10 মোট 10টি সংখ্যা নিয়েছিলাম। এজন্য যে 10 লেখা হয়েছে এই 10কে বলতে পারি পদের সংখ্যা, অর্থাৎ কতটি পদ নিয়েছি। অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এটি হচ্ছে 2 ক, এপাশে 2 হয়েছিল সেই 2, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার একটি সূত্র। এখানে আমাদের একটি কাজ দেওয়া হয়েছে, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। এখন যেহেতু যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, আমাদের পূর্বের ন্যায় অঙ্কটি করতে হবে। আমরা এখন এই অঙ্কটি দেখব। এবার আমরা কাজটি দেখি যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব এবং সূত্র প্রতিষ্ঠা করব। এটি কিভাবে করা যায়? এখন ধরি ক হচ্ছে সেই স্বাভাবিক সংখ্যাগুলি, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত যোগফল সমষ্টি বোঝাচ্ছে ক দ্বারা। এখন এগুলোকে বিপরীত ক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ সেটিও ক হবে, অর্থাৎ 15 যোগ 14 যোগ 13 যোগ 12 যোগ
এভাবে 1 পর্যন্ত। এখন আমরা উপরে নিচে যদি যোগ করি তাহলে 2ক আমরা যোগ করছি, 2ক সমান 16 যোগ 16 যোগ 16 যোগ 16 যোগ যোগ 16। তাহলে এরকম মোট 15টি সংখ্যা থাকায় আমরা বলতে পারি যে 16 × 15 রয়েছে, এবং এই 16টি এসেছে কিভাবে? 1 যোগ 15, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদ যোগ করে 16 এসেছে, এবং এরকম সংখ্যা মোট রয়েছে 15টি, এবং এটি হচ্ছে আমাদের 2ক, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত যোগফলের দ্বিগুণ। সুতরাং শুধু ক সমান আমাদের বের করতে হবে, তখন 2 এই পাশে এসে ভাগ হবে, অর্থাৎ 1 যোগ 15 গুণ 15 ভাগ 2। এখন এখান থেকে আমরা সূত্র লিখতে পারি। তাহলে যোগফলের সূত্র আমরা এভাবে বলতে পারি যে যোগফল সমান সমান আমরা পাচ্ছি প্রথমে 1 এবং শেষে 15, অর্থাৎ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যাটি, শেষ সংখ্যা, এদেরকে পদও বলতে পারি। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এর সাথে আমাদের গুণ থাকছে প্রথম পদ, শেষ পদ এবং পদ সংখ্যা। পদ সংখ্যা মানে মোট যে কয়টি সংখ্যা আমরা নিব, এবং এখানে ভাগ করতে হচ্ছে আমাদের 2 দ্বারা। তাহলে এটাই আমাদের নির্ণেয় যোগফল বের করার সূত্র। এবারে আমরা যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি দেখি। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আমরা কিভাবে বের করতে পারি। এখন বিজোড় সংখ্যা আমরা জানি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, এবং এটির যোগফল আমরা স্বাভাবিকভাবে যোগ করলে 100 পাই। এখন এটি পাওয়ার জন্য আমাদের সূত্র কি হবে সেটি যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আমরা পূর্বের নিয়মে, এখানে বলা হচ্ছে যে পূর্বের নিয়মে আমরা যদি যোগ করি এবং সেভাবে বের করার চেষ্টা করি, তাহলে আমরা অঙ্কটি হবে না, এজন্য নতুন সূত্রের দরকার। এখন আমরা দেখি এখানে প্রথম যে 2টি সংখ্যা ছিল 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়, অর্থাৎ আমরা যদি প্রথম 2টি বিজোড় সংখ্যা যোগ করতাম তাহলে আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা পেতাম। আবার যদি প্রথম 3টি সংখ্যা অর্থাৎ 5 পর্যন্ত নিতাম, সেটিও আমরা 9 একটি পূর্ণবর্গ সংখ্যা পেতাম। আবার যদি 4টি সংখ্যা অর্থাৎ 7 পর্যন্ত যদি আমরা নিতাম, তবেও আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পেতাম, অর্থাৎ 16 পেতাম ইত্যাদি। অর্থাৎ এভাবে আমরা প্রতিবারই একটি পূর্ণবর্গ সংখ্যা পাব। এখানে চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে 1 এবং 3 হলে 3কে একটি বর্গ থেকে 1 কম আকারে সাজানো যায়, এবং এই 1কে যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে একটি বর্গ সংখ্যা তৈরি করে। ঠিক একইভাবে এই 5 সংখ্যাটিকে এমনভাবে লেখা হয়েছে যে 5-এর আগের যে পূর্ণ 4 সংখ্যাটি, এটি যদি এখানে স্থাপন করা হয়, এরকমভাবে 4 বানানো যায়, তবে এটি একটি বর্গ সংখ্যা 9 হয়। এবং এই 9টা এই 7 সংখ্যাটার পূর্বে যদি এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বসানো হয়, তাহলে সেটিও একটি বর্গ সংখ্যা হয় যোগফল। অর্থাৎ যে কোনো একটি সংখ্যাতে আমরা যদি পূর্বের
সংখ্যাগুলো বসিয়ে দেই তাহলে সেটি একটি বর্গ সংখ্যা আকারে নিতে পারবো। এখন এ থেকে একটি সূত্র এভাবে আমরা লিখতে পারি যে প্রথম দুইটির বর্গ 2 স্কয়ার, প্রথম 1 যোগ 3, যেহেতু 4 তাহলে প্রথম দুইটি সংখ্যা নিচ্ছি, সেখানে আমরা পাচ্ছি 2 স্কয়ার অর্থাৎ 1 যোগ 3। এরপরে আমরা যদি 3 স্কয়ার, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 যোগ 3 যোগ 5। এরপরে আমরা 4 স্কয়ার, এভাবে 1 যোগ 3 যোগ 5 যোগ পরবর্তী বিজোড় সংখ্যাটি 7। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা পাচ্ছি ক স্কয়ার সমান, কয়ের মান যদি 4 বসিয়ে দাও তাহলে 4টি সংখ্যা, কয়ের মান 3 বসালে এটি হবে 3টি সংখ্যার যোগ করে যা পাবো সেটি হচ্ছে 3 তিরিকা 9, এটি আমরা পাবো। এবং কয়ের মান যদি 4 বসাও, 4 4 16 হবে বর্গ করলে, এবং এরা যোগফলও 16 হবে। অর্থাৎ আমাদের সূত্রটি হচ্ছে ক স্কয়ার। এখন যদি 10টি সংখ্যা নেওয়া হয়, ক্রমিক 10টি বিজোড় সংখ্যার যোগফল কি হবে, তাহলে 10 স্কয়ার বা 10 10 100। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সূত্র ক্রমিক বিজোড় সংখ্যা যোগফল বের করার জন্য। এখন একটি কাজ আমরা দেখতে পাচ্ছি, 1 4 7 10 13 এরকম একটি সংখ্যা, এবং এগুলোকে যোগ করতে বলা হয়েছে। এবার আমরা দেখি যোগফল 1 4 7 এভাবে 31-এর যোগফল বের করতে বলা হয়েছে। এখন এটির প্রত্যেকটি সংখ্যার মাঝে ব্যবধান যদি আমরা দেখি, এখানে সংখ্যা ব্যবধান রয়েছে 3, এবং 4 আর 3 7, অর্থাৎ এখানেও সংখ্যা ব্যবধান 3, এখানেও সংখ্যা ব্যবধান 3। অর্থাৎ এদের পার্থক্যগুলো, অর্থাৎ যে কোনো একটি পদ তার পূর্ববর্তী পদের থেকে 3 বেশি। অর্থাৎ এগুলোকে কিন্তু সমান্তরাল ধারা বলে, আমরা পরবর্তীতে যখন বড় ক্লাসে উঠবো তখন দেখতে পারবো। এখন আমরা এটা একটু আগে যে নিয়ম করলাম সেই নিয়মে অঙ্কটি দেখার চেষ্টা করি। এখানে ধরে নেই যে যোগফল, ধরি যোগফল ক। এখন যোগফল সমান ক ধরলে, অতএব আমরা লিখতে পারি ক সমান 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ, এবং এটি যেহেতু 3 3 করে বাড়ছে, আমরা ডট ডট দিয়ে দেখাতে পারি প্লাস 31। এবং এদেরকে যদি বিপরীত ক্রমে লিখি তাহলে ক সমান আমরা লিখতে পারবো 31, এর আগে এখান থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ সংখ্যাগুলো এখন এরকম হবে। এখন আমরা বিপরীত ক্রমে সাজালে আমরা প্রথমে পাই 31, এবং 31-এর থেকে 3 করে কমবে এখন 28, তার থেকে 3 গুণ 25 22, এভাবে সবগুলো সংখ্যা আমরা লিখতে পারি, বা আমরা ডট ডট দিয়ে লিখলাম। এখন ক আর ক আমরা উপরে নিচে যদি যোগ করি, 2 ক আর 31 আর 32 যোগ 32 যোগ 32 যোগ 32 যোগ, এভাবে চলতে থাকবে 32 পর্যন্ত। এবং আমরা মোট সংখ্যা কয়টি রয়েছে এখানে যদি গুনি, তাহলে সেটিকে আমরা বলতে পারি পদ সংখ্যা এখানে 11টি। তাহলে আমরা 32 এবং এর সাথে 11 গুণ করতে হবে, এবং কয়ের সাথে যে 2 আছে 2 দিয়ে ভাগ করতে হবে। অতএব ক আমরা পাবো 352 ভাগ 2 সমান 176। এটি নির্ণয় উত্তর। সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এবারে দেখি যে 2 সংখ্যাটিকে 1 স্কয়ার এবং 1 এর উপর স্কয়ার
করলে আমরা পাই 1 1 2 এবং 5 সংখ্যাটিকে 1-এর উপর বর্গ এবং 2-এর উপর যদি বর্গ চিহ্ন দিই, অর্থাৎ 2-এর বর্গ 1-এর বর্গ, 2 দুগুণে 4 আর 1-এ 5 এবং 8কে পাচ্ছি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8, এভাবে 10কে আমরা পাচ্ছি 1-এর বর্গ এবং 3-এর বর্গ, 3 থেকে 9 এবং 1-এর বর্গ 1, অর্থাৎ 9 এবং 1 মিলে 10। 13 সংখ্যাটি হচ্ছে 2 দুগুণে 4 এবং 3 থেকে 9, অর্থাৎ 4 আর 9 যোগ করে আমরা পাচ্ছি 13। এভাবে 1 থেকে 100 পর্যন্ত মোট 34টি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। এটি একটি এমসিকিউ প্রশ্ন। অনুশীলনের এমসিকিউ এটি পাওয়া যাবে যে 34টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় 1 থেকে 100 পর্যন্ত। 50কে এভাবে দেখানো যায় 5 স্কোয়ার 5 স্কোয়ার এবং 65কে দেখানো যায় এত। এবার দুটি কাজ আছে, আমরা কাজ দুটি দেখব। এবার কাজ প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি 130, 170, 185কে দুইভাবে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছে। এখন প্রথম সংখ্যাটি 130, একে আমরা দুইভাবে যদি বের করি, আমরা এখানে দেখতে পাই 9 যোগ 121, এই সংখ্যাটি 3-এর বর্গ এবং 121 হচ্ছে 11-এর বর্গ। এই দুটি সংখ্যার সমষ্টি হিসেবে দেখানো যায় এবং 30কে আর যে বর্গ সংখ্যা হিসেবে ভাঙানো যায় সেটি হচ্ছে 49 এবং যেটি 7-এর বর্গ এবং 81 যেটি 9-এর বর্গ। অর্থাৎ আমরা এক জোড়া দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম 130কে। পরবর্তীতে আসি 170। 170কে লেখা যায় 1 যোগ 169, যেটি 1-এর বর্গ এবং 169 13-এর বর্গ। আবার 170কে আমরা দুটি সংখ্যার যোগফল হিসেবে লিখতে পারি 49 যোগ 121, অর্থাৎ 49 হচ্ছে 7-এর বর্গ এবং 121 যে সংখ্যাটি সেটি হচ্ছে 11-এর বর্গ। এভাবে আমরা এক জোড়া দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে পেয়ে গেলাম। এর পরবর্তী সংখ্যাটি 185। 185 থেকে কে আমরা লিখতে পারি 16। 185কে আমরা লিখতে পারি 16 যোগ 169, অর্থাৎ 16 হচ্ছে 4-এর বর্গ এবং 169 হচ্ছে 13-এর বর্গ। এবং পুনরায় 185কে লেখা যায় 64 যোগ 121 সমান 8-এর বর্গ যোগ 11-এর বর্গ। এটি হলো প্রথম কাজ। এরপরে আমরা দ্বিতীয় কাজটি দেখব। এবার হচ্ছে কাজ 2 নম্বর। এখানে বলা হচ্ছে 325কে 3টি ভিন্ন উপায়ে, এর আগে দেখেছিলাম 2টি ভিন্ন উপায়ে, এবার 3টি ভিন্ন উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমরা দেখি 325কে লেখা যায় 1 যোগ 324 এবং এটিকে আমরা লিখতে পাই 1-এর বর্গ যোগ 324কে লেখা যায় 18-এর বর্গ। আবার 325 একে আমরা লিখতে পারি 36 যোগ 289। এখন 36 যেহেতু 6-এর বর্গ এবং 289 সংখ্যাটি 17-এর বর্গ। এবং 3 নম্বরে আমরা লিখি 325কে 100 যোগ 225।
100 যেহেতু 10-এর বর্গ এবং 225 সংখ্যাটি 15-এর বর্গ। এই হলো আমাদের 3টি উপায়ে প্রকাশ।